হচ্ছে শালবনের আপনার হচ্ছে গিলা কলিজা মগজ হাত পা সব কিছুই খেয়ে ফেলা হয়েছে। একটা বন কর্মকর্তা তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে সারা বছর বাংলা সিনেমার ছায়াছবি দেখায় এবং শেষ পরে যখন চলে যায় তখন এর নামে ওর নামে মামলা দিয়ে যায়। আজ পর্যন্ত দেখিনি যে একটা কি বলে বন্য প্রাণী এখানে রেস্কিউ করা হয়েছে, কিংবা মধুপুরের এই অভাগা বন নিয়ে কেউ শক্তিশালী অবস্থান এখন পর্যন্ত নেয় না। যার সামাজিক বনের লিজ নেওয়া বন আছে সে বন দখল করে করে বনের ভিতরে ঢুকে যাচ্ছে। আমাদের আদিবাসী ভাইরাই মাঝে মধ্যে প্রতিরোধ করে। এই ক্ষমতা যার বন তার। শালবনের গল্প বলবো, বিশেষ করে শালবন যদি বলি, শালবন বললেই হচ্ছে চোখের মধ্যে মাথার মধ্যে একটা বন চলে আসে, সেটা হচ্ছে মধুপুরের বন। বিশেষ করে গাজীপুরের ভাওয়াল বন এবং মধুপুরের গড় যেটা আছে, মধুপুরের গড়। এই ঐতিহ্যবাহী বনের হচ্ছে বর্তমান যে অবস্থা সেটা যদি আমরা বলি তাহলে বর্তমানের অবস্থা খুবই ভয়াবহ আকারের ধারণ করেছে। অনেক আগের থেকে এই বন আমাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা। যারা হচ্ছে আমরা বন পরিবেশকে ভালোবাসি, পছন্দ করি, চাই যে আমার প্রকৃতি বেঁচে থাকুক, প্রকৃতিতে শাল গাছ বেঁচে থাকুক এবং জীব বৈচিত্র্য রক্ষায় যে গাছপালাগুলো বেঁচে থাকুক সেগুলো রক্ষা করতে চাই যারা আমরা, তাদের জন্য আসলে আমাদের খুবই মানে মর্মাহত আমরা। কারণ হচ্ছে এই বনটা, শুধু ছোট্ট একটা উদাহরণ দিব, আপনি এই বনের যে রাস্তা, এই রাস্তায় যদি সকালবেলা যান, পরদিন মানে আজকে সকালে গেলেন এবং পরদিন সকালে যদি যান, দেখবেন আশেপাশে ডানে বামে কোনো না কোনো একটা গাছ নাই। হয়তোবা গোড়ার থেকে কেটে নিয়ে গেছে, হয়তোবা মাঝামাঝি থেকে কেটে নিয়ে গেছে। বর্তমানে হচ্ছে শালবনের এই পরিস্থিতি, মানে এক কথায় বলতে গেলে হচ্ছে শালবনের আপনার হচ্ছে গিলা কলিজা মগজ হাত পা সব কিছুই খেয়ে ফেলা হয়েছে। একটা খাঁচা, একটা মরা গরু হচ্ছে শকুনরা যেভাবে টেনে হিস্ট্রে খায় সেই অবস্থা শালবনের। আর সেই জায়গা থেকে হচ্ছে আমাদের এই মানববন্ধন, এই শালবন রক্ষায় মানববন্ধন। আমরা জানি না হচ্ছে এই মানববন্ধন কতটুকু কর্তৃপক্ষের দৃষ্টি কাটতে পারবো, তবে আমরা চাই এই বনটা বাঁচুক, এই শাল গাছগুলো বেঁচে থাকুক এবং বনটা রক্ষা পাক। এবং শালবন পুনঃপ্রতিষ্ঠান নামের যে একটা প্রহসন, এটা আসলে একটা প্রহসন ছাড়া কিছু না। কারণ যেখানে আপনি গাছ রক্ষা করতে পারছেন না, একটা 20 বছর 30 বছর 50 বছরের একটা গাছ রক্ষা করতে পারছেন না, সেখানে শালবন পুনঃপ্রতিষ্ঠায় ছোট্ট একটা গাছ রোপণ করে সেটা আপনি কিভাবে বড় করে তুলবেন এবং বন বানাবেন, সেটা আমার অনেক প্রশ্ন। এটা হচ্ছে বিষয়। এর জন্য হচ্ছে আমাদের মানববন্ধন করা, এর জন্য আমাদের মানববন্ধনের ডাক দেয়া। আসলে শালবন, আমি যদি আমার শৈশবের কথা চিন্তা করি, আসলে শালবন ধ্বংসের প্রধান কারণ হচ্ছে সামাজিক বনায়নের টুপ যখন মানুষকে দেয়া হলো, মানুষকে যখন বোঝানো হলো যে বনে চাষাবাদ করা যাবে এবং বনে চাষাবাদ হয়, তখন থেকে বন কাটার এবং বন হচ্ছে বিশেষ করে ভূমি দখল জবরদখলের একটা হইচই পড়ে গেছিল এবং যে যার মতো পারে হচ্ছে জবরদখল ভূমি দখল এবং বন কাটা শুরু হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে শালবন ধ্বংস করে ভূমি দখল করে রোপণ করা হয়েছে কি গাছ? ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ, বিশেষ করে আকাশমণি গাছ। সেই আকাশমণি গাছ হচ্ছে মনোকালচারের ফলে হচ্ছে স্থানীয় যে জীববৈচিত্র্য ছিল সেটা নাই হয়ে গেছে। বনে পাখিও দেখা যায় না। আপনার যে বনে হচ্ছে মায়া হরিণ ছিল, যে বনে চিত্রা হরিণ ছিল, যে বনে বাঘ ছিল, যে বনে হচ্ছে হাতি ছিল, যে বনে অসংখ্য জীববৈচিত্র্যের একটা সমাহার ছিল, সে বনে এখন পাখি দেখা যায় না, ঠিকঠাক একটা টিয়া পাখি দেখা যায় না। সেটা হচ্ছে বিষয়। আর বন কেন্দ্রিক যে জীবন জীবিকা, আমরা জানি যে এই শালবনের হচ্ছে মধুপুর গড়ের যে শালবন, এই চতুর্দিকে হচ্ছে আদিবাসী স্থানীয় যারা গারোদের বসবাস এবং আমরা যারা বাঙালি আছে আমাদের বসবাস। সেই ক্ষেত্রে বন কেন্দ্রিক যে জীবন জীবিকা সেটা বড় হারে একটা পরিবর্তন হয়েছে। যারা হচ্ছে বন খেকু পাহাড় খেকু, তাদের জীবন জীবিকা হচ্ছে বন দখল করা, ভূমি দখল করা এবং সেখানে আনারস কলার আবাদ করা, পেঁপের আবাদ করা, এই হচ্ছে বিষয়। এবং জীববৈচিত্র্য তো নাই বললেই চলে। এবং আমার যে বয়স, আমার যে শৈশব থেকে শুরু করে আজ পর্যন্ত দেখিনি যে একটা কি বলে বন্য প্রাণী এখানে রেস্কিউ করা হয়েছে, কিংবা বন্য প্রাণী হচ্ছে দেখা গেছে একটা, এরকম কখনো আমি আর কোনো আমার ইতিহাসে আমি দেখি নাই। এই হচ্ছে বিষয়। তবে এই বনকে কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণে প্রথম ঘোষণা করা হয়। সেই ক্ষেত্রে এই বনের যে অবস্থা, এটা খুবই একটা মর্মাহত অবস্থা। সুতরাং এই বন কেন্দ্রিক যে জীবন জীবিকা সেটাও নাই এখন, আর বন কেন্দ্রিক যে জীববৈচিত্র্য ছিল সেটাও নাই এখন। শুধুমাত্র একটা ফাঁকা একটা কঙ্কালসার বন আছে। এটাই হচ্ছে এই মধুপুরের শালবন বর্তমানের অবস্থা।
এটা একটা হাস্যকর বিষয় যে বন রক্ষায় স্থানীয় প্রশাসন, বন রক্ষায় স্থানীয় প্রশাসনের কথা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি, এরকম একটা অবস্থা। কারণ বন বিভাগ হচ্ছে কি করে, বনের যে যারা হচ্ছে এখানে স্থানীয় হর্তাকর্তা, বনের যারা মানে হর্তাকর্তা, বিশেষ করে যারা বন কর্মকর্তা, তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে সারা বছর বাংলা সিনেমার ছায়াছবি দেখায় এবং শেষ পরে যখন চলে যায় তখন এর নামে ওর নামে মামলা দিয়ে যায়। এটাই হচ্ছে বন বিভাগের প্রশাসনের মানে প্রশাসনের কাজ। এছাড়া প্রশাসনের কোনো কাজ নাই। আর যেটা কাজ হচ্ছে মাঝে মধ্যে কর্তৃপক্ষকে কনসার্ন করার জন্য দুই একটা গাড়ি ধরে আর কি। এই হচ্ছে বন বিভাগের মানে এখানের কর্তাদের কাজ। এছাড়া বন বিভাগের যে কাজ আমি বিশেষ করে কিছু দেখি না আসলে। তারা হচ্ছে কি করে সেটা আমি দেখি না। আমি বিভিন্নভাবে তাদেরকে মানে কনসার্ন করি যে ওইদিকে গাছ কাটা হচ্ছে, ওইদিকে গাছ কাটা হচ্ছে, এদিকে গাছ কাটা হচ্ছে, কিন্তু তাদের যে সেই গাছ কাটার পরে যে তারা কে গাছ কাটলো, কিভাবে কাটলো, আশেপাশের যে পর্যবেক্ষণ করা এবং সেটার তদন্ত করে বের করা, সেটা তারা করে না। তারা হচ্ছে আসে এবং যায় এবং এই খেলাধুলায় চলে এবং মামলা খেলাধুলা, এটার খেলাধুলায় হচ্ছে মামলা। এছাড়া মামলার আমি আমি 2 বছর যাবৎ বাড়িতেই আছি, বন কেন্দ্রিক কোনো আসামি যে ধরা খাইলো, ধরে নিছে, এরকম কোনো গল্প আমি শুনি নাই। বন বিভাগ সেটা পারছে কিনা সেটাও আমার জানা নেই। যা হচ্ছে এভাবে হচ্ছে যে ধরি মাছ না ছুঁই পানি একটা গল্প মানে এই সিনেমায় চলছে। আরেকটা বিষয় হচ্ছে স্থানীয় যেটা বলবো সেটা একটা পলিটিক্যাল একটা চাপ আমরা দেখি যে যে সরকারি আসুক সেখানে একটা স্থানীয় একটা পলিটিক্যাল একটা চাপ থাকে, এই চাপটা থাকে। সুতরাং কি বলে হচ্ছে ক্ষমতা যার বন তার, এটা হচ্ছে স্লোগান আর কি। ক্ষমতা যার বন হচ্ছে তার, এবং সে তার মতো দখল করবে, তাদের মানুষ দিয়ে দখল করাবে, তারা ভোগ দখল করবে, এভাবেই চলছে এবং এভাবেই হয়ে আসছে। এবং আমি দেখি নাই এখানে স্থানীয় যারা গণমাধ্যম এবং সুশীল সমাজের যারা আছে এখন পর্যন্ত এই শালবন নিয়ে কোনো ধরনের কোনো কথা বলতে, এবং আমি আসছি এবং আমি দেখি নাই এখানে স্থানীয় যারা গণমাধ্যম এবং সুশীল সমাজের যারা আছে এখন পর্যন্ত এই শালবন নিয়ে কোনো ধরনের কোনো কথা বলতে, এবং আমি দেখি নাই যে এখানে স্ট্রং একটা শালবন বাঁচার একটা কমিটি আছে কিংবা এটা আছে সেটা আছে। আমরা দেখেছি যে বাংলাদেশের যে যে জায়গায় বন আছে এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য যে বনগুলো ঘোষণা করা হয়েছে সব সেখানে বড় বড় রেস্কিউ একটা টিম থাকে এবং বন বাঁচানোর জন্য বড় বড় টিম থাকে, টিমের দায়িত্ব থাকে, কাজ থাকে এবং তারা শক্তিশালী অবস্থান নেয়। কিন্তু মধুপুরের এই অভাগা বন নিয়ে কেউ শক্তিশালী অবস্থান এখন পর্যন্ত নেয় নাই। এবং জানি যে বন রক্ষায় হচ্ছে আমাদের একজন আদিবাসী ভাই জীবন দিয়েছেন, সেই পিরেন্স স্লালেশ, তার আত্মত্যাগের কথা আমরা জানি। এই একটা গল্পই আমরা জানি, এছাড়া আর কোনো গল্প নাই, আর কোনো প্রতিবাদ প্রতিরোধ আমাদের আদিবাসী ভাইরাই মাঝে মধ্যে প্রতিবাদ প্রতিরোধ করে, এছাড়া আমি কখনো প্রতিবাদ প্রতিরোধ দেখি নাই। শালবন রক্ষা এবং ধ্বংসের বিরুদ্ধে গত 19 এপ্রিল আমাদের যে মানববন্ধন, প্রথমে এই মানববন্ধনে সমাজের সচেতন মানুষ যারা ছিল, বিশেষ করে স্থানীয় স্কুল কলেজের শিক্ষক থেকে শুরু করে স্থানীয় যারা সুশীল সমাজের মানুষ যারা ছিল, সবাইকে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সচেতন মানুষদের পক্ষ থেকে হচ্ছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে শালবন রক্ষা করা এবং এর ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ, এটা আমাদের মানে এটা আমাদের একটা দায়বদ্ধতার জায়গা আসলে। কারণ হচ্ছে বনটাকে রক্ষা করতে হবে। এই বন রক্ষায় আমার যেটা মনে হয়, এই মুহূর্তে শালবন পুনঃপ্রতিষ্ঠার সাথে সাথে বন সংরক্ষিত করে দেয় এবং মার্কিং করে ফেলা যে এরপরে বন আর কাটা যাবে না, কিংবা সেটা কিভাবে করবে সেটা বন বিভাগ ভালো জানে, আমি সেটা জানি না। কারণ যার সামাজিক বনের লিজ নেওয়া বন আছে সে বন দখল করে করে বনের ভিতরে ঢুকে যাচ্ছে। এভাবে যাওয়ার ফলে হচ্ছে বনটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। সেই সুবাদে সরকারের কাছে আমার অনুরোধ, এবং পরিবেশ এবং জলবায়ু যে দপ্তরটা আছে সেই দপ্তরের কাছে আমার অনুরোধ, শালবনটাকে পূর্ণ প্রতিষ্ঠার সাথে সাথে এই বনের গাছগুলোকে রক্ষা করা এবং সংরক্ষিত করা। এবং কারণ শালবন পূর্ণ প্রতিষ্ঠা কিভাবে হবে আসলে, গাছ যদি আমি বাঁচাইতে না পারি তাহলে শালবন পূর্ণ প্রতিষ্ঠা আমরা কোথায় করব? কারণ যে জায়গায় শালবন পূর্ণ প্রতিষ্ঠা ছোট ছোট গাছ লাগাবো সেই গাছগুলো তুলে ফেলবে, ছাগল দিয়ে খাওয়া ফেলবে, মেরে ফেলবে। আসলে এটা কোনো গোল হইতে পারে না, এটা লক্ষ্য উদ্দেশ্য হইতে পারে না। তবে আরেকটা বিষয় হচ্ছে কি, মানুষকে সচেতন করা। আমরা যদি মানুষকে কাউন্সেলিং করতে পারি, বিশেষ করে যারা সামাজিক সুফলভোগী এবং সামাজিক বনের যারা সুফলভোগী আছে এবং সুফল বনায়ন নামে যে বনায়ন আছে তাদের মাধ্যমে, এবং তাদেরকে
এই বন কেন দরকার, জীববৈচিত্র্য রক্ষায় গাছপালা কি কি গাছপালা দরকার, এই বিষয়গুলো নিয়ে যদি হচ্ছে আমরা কাজ করি এবং সেখানে ধরে ধরে কাজ করতে হবে, ধরে ধরে কাজ করতে হবে, সেই কাজটা যদি আমরা করি তাহলে সেটা আমাদের মনে হয় সেই বনটা আমরা রক্ষা করতে পারবো। এছাড়া এই বন রক্ষা করার কোনো হচ্ছে কোনো কোনো উপায় নাই, আসলে কোনো উপায় নাই। বনটাকে রক্ষা করতে হলে এখানে স্থানীয় যে মানুষ আছে তাদের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন, সেই মনস্তাত্ত্বিক পরিবর্তনটা দরকার। শুধু কি পরিবর্তন, যে বন কেন দরকার এবং বন এবং জীববৈচিত্র্য কেন দরকার, এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটা যদি আমরা ঘটাইতে পারি এবং তাদের পিছনে যদি এই ইনভেস্ট করতে পারি, সেটা কি ইনভেস্ট করবো আমি জানি না, সেটা বন বিভাগের স্ট্র্যাটেজিতে তারা গবেষণা করে বের করবে। এই স্থানীয় যারা বাসিন্দা আছে এই বাসিন্দাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটাইতে পারলে হচ্ছে শালবনটা রক্ষা পাবে এবং এই বনের যে জীববৈচিত্র্য আবার ফিরে আসবে এবং আবার সেই আমরা গর্ব করে বলতে পারবো যে আসলে মধুপুরের শালবন এই জীববৈচিত্র্যের হচ্ছে একটা আভাসভূমি, একটা শালবন এবং জীববৈচিত্র্য ভরা একটা শালবন। সুতরাং শালবনকে রক্ষা করতে হইলে আমাদের সেই পথে আগাইতে হবে, মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন, এই মাধ্যমে বন আমাদের থাকবে এবং হবে।